ও আজরাইল, দুনিয়াতে আর কে বেঁচে আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, দুনিয়ার সমস্ত মানুষ আজ বেঁচে নাই, সবার জান কবজ হয়ে গেছে। এখন বলবে, তাহলে কে আছে? বলবে, সমস্ত ফেরেশতারা আছে। আল্লাহ বলবে, ফেরেশতাদের জান কবজ করে ফেলো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী ফেরেশতাদের জান কবজ করা হবে। তখন মাত্র অল্প কয়েকজন ফেরেশতা থাকবে। আল্লাহ বলবে, যাও ওই মিকাইলের জানটা কবজ করে ফেলো। তারপরে বলবে, জিব্রাইলের জানটা কবজ করে ফেলো। এভাবে সবার জান কবজ হয়ে যাবে। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবে, ও আজরাইল, এখন কে বেঁচে আছে? কারা জীবিত আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, এখন আর দুনিয়াতে কেউ বেঁচে নাই এবং আসমানেও কেউ বেঁচে নাই, একমাত্র আমি এবং স্বয়ং আপনি আল্লাহ, আমরা দুইজনে জীবিত আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আজরাইল, যাও, তুমিও মরে যাও, তুমিও মরে যাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন নিজের জান নিজেই কবজ করবে। বর্তমান সময়ে মানুষ নির্বিঘ্নে গুনাহের কাজ করছে, গুনাহকে গুনাহ হিসাবে মানতেছে না। অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, পাপাচারকে তারা ছোট চোখে দেখছে। এগুলো যে বড় কঠিন গর্হিত কাজ, এটাকে তারা অতি তুচ্ছ বা সাধারণ নগণ্য মনে করছে, যার কারণে বর্তমান সমাজে ফিতনা ফাসাদ তৈরি হয়ে গেছে। আজ দেখেন মানুষের বিবেক কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কতটা অধঃপতন হলে মানুষের এমন কাজ করতে পারে যে দেখেন তারা অন্যায়কে অন্যায় মনে করছে না, জুলুমকে জুলুম মনে করছে না, মানুষ নির্বিঘ্নে পাপাচার করেই যাচ্ছে। এর বড় একটি কারণ হচ্ছে মানুষ মৃত্যু থেকে ভুলে গিয়েছে, মানুষ মৃত্যুর কথা স্মরণ নেই, মানুষ আজ মৃত্যু থেকে গাফেল হয়ে গেছে। অথচ গোটা পৃথিবীর সমস্ত মানুষ এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছে যে মৃত্যু সবারই হবে। কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিক আজও পর্যন্ত কোনো কিছু আবিষ্কার করতে পারে নাই যেটা দিয়ে মৃত্যুকে দাবিয়ে রাখা যায়, আটকানো যায়। কোনো বিজ্ঞানী বা বড় বড় কোনো গবেষকরা কোনো কিছুই তারা গবেষণা করে পায়নি। মুমিনের জন্য মৃত্যুটা হাদিয়া স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যুটা হচ্ছে মুমিনের জন্য হাদিয়া স্বরূপ। আমাদের তো এখানে থাকার জায়গা না, এটা আমাদের আসল বাড়ি না। আমাদের আসল বাড়ি হচ্ছে ওই আখিরাত বা পরপারে। আমরা এখানে আসছি কিছুদিন পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষাটা শেষ হয়ে গেলে তারপরে আমাদের এখান থেকে চলে যেতে হবে। মৃত্যু নামক দুয়ার দেয়া, সেই দুয়ারে প্রবেশ করে আমাদের আখিরাতের জগতে যাইতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীরই মৃত্যু হবে, প্রত্যেকটা নফসেরই মৃত্যু হবে। যেই প্রাণীর জীবন আছে তার মৃত্যু অবধারিত, সকলেরই মৃত্যু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম করবেন, সমস্ত মানুষের জান যখন কবজায় নেওয়া হবে, কবজ করে ফেলা হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও আজরাইল, দুনিয়াতে আর কে বেঁচে আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, দুনিয়ার সমস্ত মানুষ আজ বেঁচে নাই, সবার জান কবজ হয়ে গেছে। এখন বলবে, তাহলে কে আছে? বলবে, সমস্ত ফেরেশতারা আছে। আল্লাহ বলবে, ফেরেশতাদের জান কবজ করে ফেলো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী ফেরেশতাদের জান কবজ করা হবে। তখন মাত্র অল্প কয়েকজন ফেরেশতা থাকবে। আল্লাহ বলবে, যাও ওই মিকাইলের জানটা কবজ করে ফেলো। তারপরে বলবে, জিব্রাইলের জানটা কবজ করে ফেলো। এভাবে সবার জান কবজ হয়ে যাবে। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবে, ও আজরাইল, এখন কে বেঁচে আছে? কারা জীবিত আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, এখন আর দুনিয়াতে কেউ বেঁচে নাই এবং আসমানেও কেউ বেঁচে নাই, একমাত্র আমি এবং স্বয়ং আপনি আল্লাহ, আমরা দুইজনে জীবিত আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আজরাইল, যাও, তুমিও মরে যাও, তুমিও মরে যাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন নিজের জান নিজেই কবজ করবে, সেও মরে যাবে। অতএব সমস্ত ফেরেশতারা পর্যন্ত মরে যাবে, কিন্তু পরবর্তীতে তারা আবার জীবন ফিরে পাবে, আমরাও জীবন ফিরে পাবো। তবে আমাদের হিসাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দা, আমি জিন এবং ইনসান বানাইছি একমাত্র ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। এই দুই প্রাণীর হিসাব, এই দুই প্রাণ বিশিষ্ট জীবদের হিসাব দিতে হবে। জিন এবং ইনসান আমরা সকলেই দাঁড়া যাব আখিরাতের ময়দানে, আসরের ময়দানে আমাদের হিসাব দেওয়ার জন্য। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মৃত্যু সবার জন্য অবধারিত।